বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজকে বাংলাদেশের একজন মানুষ এবং একজন মুসলমান হিসাবে নিজেকে অনেকটা গর্বিত অনুভব করছি। কারণ বাংলাদেশের যেই প্রাতিষ্ঠানিক মূল যে অর্গানগুলো রয়েছে তার মধ্যে সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশের মানুষের প্রতিটি নিঃশ্বাসের সাথে সম্পর্কিত, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অস্তিত্বের সাথে সম্পর্কিত বাংলাদেশ সেনাবাহিনী। আমি আজকে শুরুতেই আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে অভিনন্দন জানাচ্ছি। তিনি আজকে বাংলাদেশের ইতিহাসে একটি মাইল ফলক স্থাপন করলেন। আমি এবং আমাদের 18 কোটি মানুষ আমরা বিশ্বাস করতে চাই তিনি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের এগিয়ে যাওয়া কিংবা পিছিয়ে পড়ার মধ্যে যেই অবস্থাটা রয়েছে সেটার উপর আলোকপাত করেছেন। জাস্ট আমি যদি এইভাবে বলি, 90-92% মুসলিম সম্প্রদায়ের দেশে আমাদের মুসলমানদের মধ্যে এখন যেই ফিতনা ফেসাদ, অজ্ঞতা, কুসংস্কার, অন্ধকারাচ্ছন্নতা রয়েছে, তিনি সেই বিষয়টির উপর খানিকটা আলোকপাত করেছেন। সত্যিকার অর্থে এরকম একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান হিসাবে, সেনাবাহিনীর প্রধান হিসাবে তিনি যে উদ্যোগ নিয়েছেন, যে বক্তব্যগুলো দিয়েছেন, এখান থেকে আমাদেরকে শিখতে হবে। অর্থাৎ আমি বলতে যাচ্ছি, আজকে সেনাবাহিনীর উদ্যোগে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত করা হয়েছে। এটি জলশ্রী আবাসিক প্রকল্পের জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হয়েছে এবং তিনি অডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের আরো 7টি গুরুত্বপূর্ণ জেলার বিভিন্ন জায়গায় একই বিষয়ে এই ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত করেছেন, যা সেনাবাহিনীর নেতৃত্বে, তাদের পৃষ্ঠপোষকতায়, তাদের তত্ত্বাবধানে পরিচালিত হবে। আধুনিক মুসলিম মনন, ইসলামিক শিক্ষা, আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে সমন্বিত ভাবে আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের জন্য এটি একটি পথ নির্দেশ বলে আমি মনে করি। ওনার এই কথার, ওনার এই প্রত্যাশার বাংলাদেশের জাতীয় জীবনে অনেক গুরুত্ব বহন করে। আমরা আল্লামা ইকবালের একটি বক্তব্য জানি। তিনি বলেছিলেন, ইসলাম একটি নিয়তি, এর বরখেলাফ ইসলাম সইবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ মর্নিং টু ডাস্ক, ইসলাম একটি বিধান, নিয়তি প্রত্যেকটি মুমিন মুসলিমের জন্য নির্ধারিত করে দেয়। কিংবা বছরের শুরু থেকে বছরের শেষ পর্যন্ত ইসলামের রাষ্ট্রনীতি, অর্থনীতি, মূল্যবোধ, শিক্ষা, সংস্কৃতি, তার একটি বিস্তৃত ব্যাখ্যা রয়েছে। আমরা ইসলামের নামে অনেক অনইসলামিক কাজ করি, আমাদের দেশে করা হয়। বিদআত, ফেসাদ, ফিতনা এখন আর লুকিয়ে রাখার মতো কিছু নয়। তো আমি এই জন্য আরো আনন্দিত যে বাংলাদেশের একটি অতি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অর্গানের পক্ষ থেকে এটাকে পৃষ্ঠপোষকতা দেওয়া এবং তত্ত্বাবধানের মাধ্যমে
90% মুসলমানের জাতীয় জীবনে নিশ্চিতভাবে এর পজিটিভ প্রভাব প্রতিফলিত হতে বাধ্য। ওনার আরেকটি কথা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তিনি বলেছেন, শিক্ষা ব্যবস্থা যদি ঠিক করা যায় তাহলে আমরা 30 বছর পর একটি আদর্শ ও সুস্থ জাতি পাব। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য। আমাদের জাতীয় জীবনে অনেক কিছু হয়েছে, আমাদের অর্থনীতি অনেক বড় হয়েছে, রাস্তাঘাট, ব্রিজ, মেট্রো রেল, যমুনা ব্রিজ, অনেক কিছু হয়েছে। কিন্তু বিগত কমপক্ষে 30 বছরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যেই বিপর্যয় ঘটেছে, যে বিপর্যয়ের মূল প্রেক্ষাপট আমাদের জাতীয় জীবনে প্রভাবিত হয়েছে, সেটা আমরা এখন টের পাচ্ছি। আমাদের মধ্যে মূল্যবোধহীনতা বাসা বেঁধেছে, দুর্নীতি, অন্যায়, অপব্যবহার, মানুষের অধিকারচ্যুত করা, হক নাহক করা আমাদের জাতীয় চরিত্রের মধ্যে নিত্য নৈমিত্তিক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইনসাফের জায়গা থেকে আমরা বেইনসাফের জায়গায় চলে গিয়েছি। সিনিয়র সিটিজেন, জুনিয়র সিটিজেন, এই দুয়ের মধ্যে যে একটি সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্ক থাকে, এটা আমাদের মধ্য থেকে হারিয়ে যেতে বসেছে। পৃথিবীতে আপনি পড়াশোনা করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পদার্থবিদ, রসায়নবিদ, ভূগোলবিদ, ইতিহাসবিদ, অনেক কিছু হতে পারে, কিন্তু একটি মূল্যবোধ সম্পন্ন জাতি প্রতিষ্ঠার জন্য তার ধর্মীয় জায়গাটায় পৌঁছাতে হয়। আমাদের আলেম সমাজের বিভিন্নতা এবং বিচ্ছিন্নতা আমাদের 18 কোটি মানুষের জীবনে অনেক প্রভাব ফেলে, বিভাজিত করে মুসলমানদেরকে। এদেশে 90% মুসলমান, মাথায় রাখতে হবে। যার ধর্ম এক, যার নবী এক, যার আল কোরআন এক, সেই সম্প্রদায়ের মানুষের মধ্যে কি করে এতগুলো ফিতনা, এতগুলো বিভাজন, এত রকমের ফতোয়া আসতে পারে? কথায় কথায় মুনাফিক বলা, কথায় কথায় কাফের বলে ফেলা, আল্লাহ ক্ষমা করুন। এইসব জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। একটি মানবিক মুসলিম, একটি আত্মমর্যাদা সম্পন্ন মুসলিম জাতি হিসেবে আমাদেরকে দাঁড়াতে হবে। আমি শুধু বাংলাদেশের প্রেক্ষাপট মনে করি না, পৃথিবীর আজকে যে অশান্তি বিরাজমান, মুসলমানদের এই জায়গায় দায় রয়েছে। অমুসলিমরা, ইহুদি, খ্রিস্টান, নাসারারা কি করলো, তার চেয়ে বড় কথা হচ্ছে যে মুসলিম সম্প্রদায় কিভাবে তাদের নিজেদেরকে হ্যান্ডেল করলো, কিংবা পৃথিবীর 200 কোটি মুসলমান কিভাবে বৈশ্বিক বাস্তবতা নিজেদেরকে উপস্থাপন করলো। যেহেতু আজকে পৃথিবীর 57টা মুসলিম রাষ্ট্রের খুব কম সংখ্যক দেশই আছে যেখানে শান্তি, শৃঙ্খলা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত আছে। তাই ধর্মের দোহাই দিয়ে না, ধর্মের বাস্তবতা দিয়ে, ধর্মের যেটা বলবো, যে ধর্মের যে সহনশীল মূল্যবোধ দিয়ে, জ্ঞানের বিস্তৃতি দিয়ে আমরা ইসলামকে উপস্থাপন করতে হবে। আমাদের জাতির জীবনে, আমাদের প্রজন্মের জীবনে যারা উঠে আসছে তাদের মধ্যে ইসলামের আলো ছড়িয়ে দিতে হবে। বৈজ্ঞানিক মনস্ক ইসলাম, কোরআন শরীফের মধ্যে কমপক্ষে 1000 থেকে 1200 বৈজ্ঞানিক আয়াত রয়েছে। মধ্যযুগে স্পেনের মাদ্রাসাগুলোতে কোরআনই পড়ানো হতো। কোরআনের আলোকেই সমস্ত তত্ত্ব এবং তথ্যের বিকাশ ঘটানো হয়েছিল। স্পেনের মাদ্রাসাগুলোতে ইউরোপের অমুসলিমরা এসে পড়তো। আলকেমি, আলজাবেরা,
আবুল কাসিম আল জাওয়াহিরি, ইবনে সিনা, আল বেরুনি, আল রুশদ, এরা কারা? আমাদেরকে জানতে হবে। ইতিহাসের জনক ইবনে খালেদুন আমরা ভুলে গেলে হবে না। একটি বৈজ্ঞানিক ইসলামকে মুসলমানরা আমরা কতটুকু অনুধাবন করতে পারি? কোরআন শরীফে এমন কোন বিষয় আছে যা আলোচিত হয়নি? রসুলের জীবনী মহান আদর্শ হিসেবে পৃথিবীর মানুষের কাছে এসেছিল, আমরা সেটাকে বর্তমানে সঠিকভাবে উপস্থাপন করতে পারি না। কারণ আমি ব্যক্তি মুসলিমের চরিত্রই বিতর্কিত হয়ে যায়। ইসলামের সমান সত্য হচ্ছে আপনি নিজেকে একটি মডেল হিসেবে রিপ্রেজেন্ট করতে হবে। যখন আপনি ইসলামের প্রতিচ্ছবি হবে, আপনার কর্ম, আপনার আচরণ, আপনার ব্যবহার। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ তার নবীকে বলছে, হে নবী, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা এবং সদুপদেশ সহকারে মানুষকে আপনার রবের পথের দিকে দাওয়াত দিন। আমরা কতটুকু প্রাজ্ঞতা নিয়ে কথা বলি, কতটুকু সহনশীল হয়ে কথা বলি, কতটুকু জ্ঞানের অধিকারী হয়ে আমরা জ্ঞানকে বিতরণ করার চেষ্টা করি। যে মুসলমান মধ্যযুগে আলো জ্বালিয়েছিল সারা পৃথিবীর বুকে, সে মুসলমানকে আজকে কোথাও খুঁজে পাওয়া যায় না। পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে মুসলিম সম্প্রদায় নেই, কিন্তু জ্ঞানে বিজ্ঞানে আমরা এতখানি পিছিয়েছি যে আমাদেরকে এখন আর খুঁজে পাওয়া যায় না। তো মাননীয় সেনাপ্রধানকে আজকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। তিনি বাংলাদেশের 90% মুসলমান সম্প্রদায়ের যেই বিদাতির বিষয় নিয়ে এসছেন, অজ্ঞতার বিষয় নিয়ে এসছেন, ইসলামের মহান শিক্ষা এবং আধুনিক শিক্ষা, আধুনিক বৈজ্ঞানিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি যে আমাদেরকে সার্বজনীন হওয়ার জন্য কাজ করতে হবে, এই পরামর্শের জন্য অভিনন্দন জানাই। ইসলাম শুধু দুনিয়ার জন্য আসে না যে আপনি শুধু নামাজ, কালেমা, রোজা, হজ, যাকাত করবেন আখিরাতের জন্য বেহেশত পাবেন, তা না। আপনার দুনিয়ার জীবনটাকে সুন্দর করতে হবে। 200 কোটি মুসলমানকে যদি আপনি নিরাপদ না করতে পারেন, আপনি আখিরাত কিভাবে নিরাপদ করবেন? আপনার ঘর যদি সুন্দর না থাকে, আপনার পড়োশী কিভাবে ভালো থাকবে? 200 কোটি মুসলমানের দায়িত্ব আছে নিজেদেরকে স্বাবলম্বী, সম্মানিত করার, তাহলে পৃথিবীতেও শান্তি ফিরে আসবে। আজকে আমরা সকল ভেদাভেদ ভুলে আমি বাংলাদেশের 18 কোটি মানুষকে বলবো, আসুন আমরা এক কাতারে ঐক্যবদ্ধ হই, ইসলামের সঠিক শিক্ষায় শিক্ষিত হই, মানব কল্যাণে আত্মনিয়োগ করি, নিজেকে ব্যাপৃত করি। বিজ্ঞানের এমন কোন শাখা নেই যেখানে আল্লাহর কালামে, আল্লাহর কোরআনে আলোচিত হয়নি। আপনি কোন দিকে যাবেন, কোন বিষয়টা আলোচনা হয়নি? আমরা যেন সেই সব শিক্ষায় শিক্ষিত হতে চেষ্টা করি, আমরা যেন গবেষণালব্ধ তথ্য নিয়ে কাজ করি, আমরা যেন গবেষক হতে চেষ্টা করি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে অভিনন্দন জানাই ধৈর্য ধরে কথাগুলো শুনবার জন্য। আমার এই বক্তব্যগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমার সাথে থাকবেন। এই বলে মাননীয় সেনাপ্রধানকে আবার অভিনন্দন জানাই। তার নেতৃত্বে যেই ইসলামিক ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হলো, আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট, এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করব এবং বাংলাদেশে 18 কোটি মানুষ সত্যিকার ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়ে, মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত হয়ে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব, সংঘাত, হানাহানি, মারামারি ভুলে গিয়ে সত্যিকার সোনার বাংলাদেশ গড়বার জন্য ঐক্যবদ্ধ হবে, এই প্রত্যাশায় শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।